আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি এখন আছি শপিং মলের ভিতরে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই শপিং মলের ভিতরে অন্যরকম একটা দোকান। তো জাপানের শপিং মলের ভিতরে এই দোকানগুলো কেন দেওয়া হয় সেটা আপনাদেরকে জানাবো। তো আজকে যে দোকানটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটা কিসের দোকান, আমাদের পুরো ভিডিওটা দেখুন, দেখলে আশা করি জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো চলুন আমরা এখন দোকানটা ঘুরে দেখব। এই সেই দোকান, এই দোকানটার কথাই বলছি, আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই দোকানটা প্রথমে দেখলে মনে হবে যে এটা সবজির দোকান। হ্যাঁ, এটা সবজির দোকান। তো এখানে সবজি ছাড়াও আরও বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে। তো একটা দোকানের মধ্যে কয় রকমের খাবারের আইটেম তারা রাখতে পারে সবজি সহ, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো অনেকেই আছেন কম টাকার মধ্যে বিজনেস করতে চান, কোন বিজনেস করবেন বা কোন ব্যবসা করবেন বুঝতে পারেন না। তো জাপানিজরা কম টাকার মধ্যেও অনেক সুন্দর বিজনেস করতে পারে, এটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো দেখতে থাকুন এখানে তারা কত রকমের খাবারের আইটেম রাখছে এই দোকানটার মধ্যে, শুধু সবজি না। জাপানিজদের যে আইডিয়া দেখেন, এই দোকানটার আপনি যে জায়গায় দাঁড়াবেন পুরো দোকানটার জিনিসগুলো আপনি একসাথে দেখতে পাবেন, মানে যেখানে দাঁড়াবেন ওখান থেকে পুরো দোকানটা দেখা যাচ্ছে। এই শপিং মলের ভিতরে এই সুন্দর জায়গায় এই সবজির দোকানটা তারা কেন দিল? তো এখানে শুধু সবজি না, বিভিন্ন রকমের আরও আইটেমও আছে খাবারের। তো জাপানে সবজির দোকান রাস্তার আশেপাশেও দেখা যায়, আবার সুপার শপে তো সবজি আছে, তারপরেও কেন এরকম বড় শপিং মলগুলোর ভিতরে সবজির দোকানগুলো তারা কেন দেয় সেটা এখন আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে এই দোকানের কিছু জিনিস ঘুরে দেখাবো। তো এখানে দেখতেছেন ডিম। তো এখানে দেখেন অনেক রকমের ডিম আছে। তো জাপানের ডিমের কয়েকটা ব্র্যান্ড আছে, আর জাপানে ডিমের ডেট দেওয়া থাকে, মানে লং টাইম ডেট হলে 1 সপ্তাহ 10 দিন এরকম ডেট দেওয়া থাকে। এই ডেটের মধ্যে যদি ডিমগুলো বিক্রি না হয় তাহলে ডেট শেষ হওয়ার 1-2 দিন আগে ডিমগুলো সেল দিয়ে দেয়। তো এখানে দেখেন 2% সেলে ডিম বিক্রি হচ্ছে। জাপানে শুধু ডিম না, ডিম ছাড়াও খাবার জাতীয় যেসব জিনিসগুলোর ডেট দেওয়া থাকে, ডেট শেষ হওয়ার আগে তারা এগুলোকে সেল দিয়ে দেয়। তো সেল দিয়ে দিলে তাড়াতাড়ি ওই জিনিসগুলো বিক্রিও হয়ে যায়। জাপানে শপিং মলের ভিতরে এই দোকানগুলো দেওয়ার কারণ হলো শপিং মলে সবচেয়ে বেশি মানুষ আসা যাওয়া করে। তো শপিং মলের ভিতরে যে কোনো জিনিসের দোকান দিলে ভালো বিক্রি হয় বা ভালো চলে। জাপানের রাস্তার পাশে যে সবজির দোকানগুলো আছে ওগুলো থেকেও এখানে যে দোকানটা এখন দেখতেছেন এটাতে কাস্টমার অনেক বেশি হয়, কারণ এখানে একটা জিনিসের জন্য আসলে এখানে কয়েকটা জিনিস একসাথে কিনতে পারে বা কেনা যায়। এখানে যেমন সবজি আছে, তারপরে এখানে সকালে নাস্তা করার জন্য ব্রেড, ডিম এগুলো পাওয়া যাচ্ছে। আবার এখানে রেডিমেড খাবারও আছে, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে এখানে খাবার দিয়ে যায় বিক্রি করার জন্য। জাপানিজ খাবার আছে, তারপরে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে বাংলা কারি খাবারগুলো আছে ওগুলো এখানে পাওয়া যায়। তো এখন আপনাদেরকে দেখাবো এগুলো ছাড়াও আরও বিভিন্ন রকমের খাবার আছে, রেডিমেড খাবার, যেগুলো জাপানিজরা খেতে পছন্দ করে। কারণ জাপানিজরা রেডিমেড খাবারটা একটু বেশি খেতে পছন্দ করে, কারণ তারা কষ্ট করে সময় দিয়ে রান্না করতে চায় না। এজন্য রেডিমেড খাবার পেলে তারা দাম বেশি হলেও কিনতে পছন্দ করে। তো এখানে যেসব যে খাবারগুলো দেখতেছেন এগুলোর দামও মোটামুটি সুপারে যে খাবারগুলো আছে এগুলোর থেকে দামও একটু কম আছে। তো এই খাবারগুলো হলো বিভিন্ন রেস্টুরেন্টের খাবার, এখানে দিয়ে যায় বিক্রি করার জন্য। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারও আছে, আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টের খাবারও আছে। তো জাপানিজ খাবারগুলো তো আগেই দেখালাম। এখানে কারি খাবারগুলো হলো চিকেন পোলাও, বিরিয়ানি, নান, মানে এই ধরনের খাবার আর কি, কিমা, মানে এই ধরনের খাবারগুলো এখানে দেখেন অনেক আইটেমের আছে। তো এগুলো বিক্রি হয়, অনেক ভালো বিক্রি হয়। তো এখানে দামও কম আছে, বিক্রি হয় ভালো। তো এই জন্য মানুষ দিয়ে যায় বিক্রি করার জন্য এই দোকানগুলোতে।
তো আমার কাছে এই দোকানটা দেখে অনেক ভালো লাগলো। এরকম দোকান দেখলে অনেক কিছুই শেখা যায়। একটা জিনিস নিয়ে শুধু দোকান না দিয়ে কয়েকটা আইটেম নিয়ে একসাথে দোকান দিলে বা বিজনেস করলে বিজনেসটা মনে হয় ভালো চলে। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাংলাদেশে কেউ যদি দোকান দিতে চান এই ধরনের দোকান দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।